খুনের পর ধর্ষণ, মারধর, শ্বাসরোধ করে খুনের পরে ধর্ষণ চিকিৎসক পড়ুয়ার। আগে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, যতদিন এই পরিস্থিতি ঠিক না হবে তুই যাবি না বাইরে কাজে। সরকারি পরিস্থিতি দেখতে গেলে তো আমাদের কোম্পানি লাঠি তুলতে হবে। এখন যা দিনকাল পড়েছে, কোনো যুবতী মেয়েকে ঘর ভাড়া দেওয়াই রিস্ক। Yes, come in. বসো। থ্যাংক ইউ স্যার। তোমাকে যে কাজের জন্য ডেকেছিলাম আর আগামীকাল থেকে 6 দিন অর্থাৎ 1 সপ্তাহ তোমাকে পুরো নাইট ডিউটি করতে হবে। স্যার নাইট ডিউটি? নাইট ডিউটি তো আমি এই মুহূর্তে করতে পারবো না স্যার। আপনি তো নিজেও দেখছেন তৎকালীন পরিস্থিতি কিরকম। দেখো, তৎকালীন পরিস্থিতি দেখতে গেলে তো আমাদের কোম্পানি লাঠি তুলতে হবে। আমি তো কোম্পানি লাঠি তুলে দিতে পারি না। আমাদের কোম্পানিতে কাজ করতে গেলে তোমাকে ডে নাইট যেরকম ডিউটি করে সেরকম কাজ করতে হবে। হ্যাঁ, এবার তুমি করতে পারবে কিনা সেটা আমাকে ভেবে বলো। কি হয়েছে? একটু শান্ত হও, শান্ত হও একটু। কি করে শান্ত হও? তুই আজকে খবর দেখিস? আমি সব দেখেছি, সব শুনেছি। তুমি একটু শান্ত হও, চলো বসবে। চলো না, তুই আগে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, যতদিন এই পরিস্থিতি ঠিক না হবে তুই যাবি না বাইরে কাজে। আচ্ছা মা, তুমি তো সবই জানো। সেই কোন ছোট্টবেলায় বাবা মারা গেছে, দাদা বিয়ে করে বৌদিকে নিয়ে আলাদা হয়ে গেল, আমাদেরকে দেখেও না। অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সেই গ্রাম থেকে তোমাকে নিয়ে শহরে এলাম। একটা ছোট বাড়ি ভাড়াও নিয়েছি। আমি যদি কাজ না করি বাড়ি ভাড়াটা দেবো কি করে? তোমার ওষুধই বা কিনবো কি করে? আমরা খাবোই বা কি? কিন্তু মা। কোনো কিন্তু না মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি, সন্ধ্যার মধ্যে আমি বাড়ি ফিরে আসবো, আর কোনো নাইট ডিউটি করবো না। সরি স্যার, বর্তমান যে পরিস্থিতি চলছে, আমি আমার মাকে কথা দিয়েছি আমি নাইট শিফটটা করতে পারবো না। বেশ, ঠিক আছে, তুমি এবার দিনরাত 24 ঘন্টা তোমার মায়ের সঙ্গেই থাকবে। ওটাই তোমার জন্য বেটার। স্যার মানেটা ঠিক বুঝতে পারলাম না। মানে তোমার কাল থেকে আর কাজে আসার দরকার নেই। তুমি আসতে পারো স্যার। প্লিজ। এমন না, বল তুই কোথায় আছিস রে? আমি রাস্তাতে আছি। আচ্ছা, তুই তাড়াতাড়ি চলে আয়। আর যাবো, এবার থেকে তো বাড়িতেই থাকতে হবে। কেন রে, কি হয়েছে? এরকম বলছিস কেন? আর বলো না মা, নাইট ডিউটি না করতে পারলে কোম্পানিতে কোনো কাজ নেই, তাই কাজ থেকে বের করে দিয়েছে। তাহলে কি হবে এবার? তুমি চিন্তা করো না মা, ভগবান তো আছেই, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি রাখো, বাড়ি গিয়ে কথা হবে। সোনালি। আরে দাদা, আপনি? হ্যাঁ সোনালি, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। যাই হোক, ভালোই হলো তোমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে। তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। 2 মাস হয়ে গেল তুমি ঘর ভাড়া দিচ্ছ না। আগের মাসে তোমার মায়ের অসুস্থতার কারণ দেখে তুমি ঘর ভাড়া দিলে না। যাই হোক, এক কাজ করো, তোমার 1 মাসের ডিপোজিট দেওয়া আছে, ওটা থেকে বাদ দিয়ে তুমি এই মাসের ভাড়াটা দিয়ে 1 সপ্তাহের মধ্যে আমার ঘরটা খালি করে দাও। এ আপনি কি বলছেন দাদা? আমি একলা একটা মেয়ে, অসুস্থ মাকে নিয়ে কোথায় যাব? দাদা আপনি একটু বিশ্বাস করুন, আমি হাত জোর করে বলছি, আমি কয়েকদিনের মধ্যে আপনার সব টাকা শোধ করে দেবো দাদা। দেখো, টাকাটা বড় ম্যাটার নয়। এই যে তুমি কিছুক্ষণ আগে বললে তুমি একটা একা যুবতী মেয়ে, এটাই বড় কথা। এখন যা দিনকাল পড়েছে, কোনো যুবতী মেয়েকে ঘর ভাড়া দেওয়াই রিস্ক। তুমি এই সপ্তাহের মধ্যে আমার ঘর ভাড়া দিয়ে তুমি আমার ঘর খালি করে দাও।
আচ্ছা মা, বলতে পারো আমাদের কি অপরাধ? আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? আজ নাইট ডিউটিটা করতে পারলাম না, তার জন্য অফিস থেকে বের করে দিল। যদিও বা চাকরিটা করতাম, ভয়ে ভয়ে থাকতে হতো, না জানি কখন কি হয়ে যায়। রাত বিরাতে রাস্তাঘাটে বেরোতে ভয় লাগে। শহরের যা পরিস্থিতি, তাতে বাড়ির মালিকরা ভাড়া দিতে দেখে বসেছে। আচ্ছা মা, এ কেমন সমাজ? যে সমাজ নারীতেই সৃষ্টি, আর সেই সমাজে নারীরাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। বলো না মা, কবে স্বাধীনতা পাবো আমরা? বলো না মা, বলো না মা।